বন্ধুরা, আমরা জানি একটা মুসলিম মেয়ের চেনার উপায় হলো তার হিজাব এবং পর্দা। তবে সে হিজাব কাল হয়ে দাঁড়ায় একটা মুসলিম মেয়ের সাথে, তাকে লাঞ্ছিত আর অপমানিত হতে হয় সেই হিজাবের কারণে। বন্ধুরা, এক্সপ্লেন করছি একটা হলিউড শর্ট ফিল্ম। শুরু করার আগে আমাদের ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আমাদের গল্পের মূল চরিত্র সাহার একজন দৌড় প্রতিযোগী, সাথে সে একজন মুসলিম মেয়ে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সাহার সিডনির উদ্দেশ্যে রওনা দেয়। সাহার তার পাশের সিটের মহিলার সাথে পরিচয় হতে চায়, তবে মহিলার মুখ দেখেই মনে হচ্ছে সে সাহার তার পাশে বসাতে খুবই বিরক্ত। সাহার তার মায়ের সাথে ফোনে কথা বলছিল, তখন মহিলা রাগে মুখে বলে, তুমি তোমার ফোন বন্ধ করো। সাহার বলে, আমি দুঃখিত, কিন্তু আমার মা আমাকে নিয়ে চিন্তিত বলে ফোন দিয়েছে। তখন মহিলা বিমানের ক্রুকে ডাক দেয়। সাহার ক্রুকে বলে, আমি আমার ফোন অফ করে দিয়েছি। তখন মহিলা ক্রুকে বলে, আমি অন্য সিটে বসতে চাই। ক্রু মহিলাকে জিজ্ঞেস করে, এই সিটে বসলে সমস্যা কি? মহিলা বলে, এই সিটে আমি নিরাপদ না, কারণ পাশে মুসলিম মেয়ে, দয়া করে আমাকে অন্য সিট দাও। তখন সাহারের বান্ধবী অ্যানা বলে, সাহার তুমি আমার সিটে চলে আসো। তারা তাদের সিট পরিবর্তন করে। বিমানের ক্রু মহিলাকে জিজ্ঞেস করে, এখন কি তুমি সিট পরিবর্তন করতে চাও? মহিলা বলে, না, আমি এখন ঠিক আছি। সাহারের বান্ধবী এই ঘটনার জন্য তাকে সরি বলে। সাহার বলে, আমি জিপিএ পাইপ প্রাপ্ত একটা মেয়ে, কখনো কারো সাথে খারাপ আচরণ করেনি। আমি মুসলিম, তাহলে আমার হিজাব নিয়ে সমস্যা কোথায়? তার বান্ধবী বলে, কিছু মূর্খ মানুষ এমন কাজ করে। তখন সাহার বলে, এইসব বাদ দাও, আমি এখন দৌড় প্রতিযোগিতায় জিতা নিয়ে চিন্তা করছি। প্রথম রাউন্ডের প্রতিযোগিতা শুরু হলে সাহার সেটা জিতে যায়। তার জিতে তার বান্ধবীরা অনেক খুশি, সাথে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়াতে সাহারও অনেক খুশি। তখন প্রতিযোগিতার লোকেরা এসে কোচের সাথে কথা বলে হিজাবের কারণে সাহারকে ডিসকোয়ালিফাই করা হয়। সাহার বলে, হিজাব পরার অনুমতি সে আগে থেকেই পেয়েছে। কোচ তাদের জিজ্ঞেস করে, সাহার সব প্রতিযোগিতায় হিজাব পরিধান করে, তাহলে এখন এখানে সমস্যা কোথায়? লোকগুলা বলে, এতদিন সে ডিস্ট্রিক্ট পর্যায়ে খেলেছে, এখন সে খেলবে ন্যাশনাল পর্যায়ে। ন্যাশনাল পর্যায়ে খেলতে গেলে তার হিজাব এলাও হবে না। তার বান্ধবী আর কোচ মিলে লোকগুলাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু লোকগুলা বলে, সে যদি হিজাব না খুলে তাহলে টেকনিক্যালি অন্য স্কুলের দ্বিতীয় স্থান পাওয়া মেয়েটিকে প্রথম স্থান দিয়ে দিবে। সাহার আর তার বান্ধবীরা মিলে অনেক চেঁচামেচি করে। লোকটি অনেক রেগে গিয়ে বলে, এটা আমাদের রুলস, তোমার সমস্যা থাকলে তুমি গভর্নরের সাথে কথা বলে সব ঠিক করতে পারো। বেচারি সাহার চলে যায়। তার বিপক্ষ একজন মেয়েকে প্রথম স্থান করে দেওয়া হয়। সাহার ড্রেসিং রুমে বসে থাকলে সেখানে বিপক্ষ টিমের মেয়েটি এসে তাকে নিয়ে মজা করে। সাহার বলে, আমি জিতেছি, কিন্তু কোনো কারণ ছাড়া আমাকে তারা ডিসমিস করেছে। তখন মেয়েটি বলে, রুলস ফলো করো, তাহলে খেলতে পারবা। সাহার বলে, হিজাব আমার ধর্মের একটা অংশ, এটা আমার নিরাপত্তা, কেন তারা আমাকে এটা খুলতে বলবে? এটা খুবই অসম্মানজনক। তখন মেয়েটা বলে, হিজাবে তোমাকে দেখতে টেরোরিস্টের মতো লাগে, আর তোমাকে দেখতে অনেক ভয়ও লাগে। তখন তার বান্ধবী এসে তাকে সাহস না হারানোর জন্য বলে। তার বান্ধবী তাকে গভর্নরের সাথে যোগাযোগ করতে বলে। সাহার তার বান্ধবীর পরামর্শতে সম্মতি দেয়। সাহার গভর্নরের সাথে কথা বলে। গভর্নর বলে, টেকনিক্যালি তুমি প্রতিযোগিতা থেকে ডিসমিস হয়েছ। তখন সাহার বলে, এটা খুবই অসম্মানজনক, হিজাব আমার ধর্মের একটা প্রতীক। তখন সে গভর্নরের গলায় ঝুলানো খ্রিস্টানদের ক্রস দেখিয়ে বলে, আপনিও এটা সবসময় পরেন, কারণ এটা আপনার ধর্মের প্রতীক। সাহার গভর্নরের পাশের মেয়ের আঙ্গুলের পরার রিং নিয়েও বলে, সে সব সময় রিং পরে থাকে, এটাও তার ধর্মের একটা প্রতীক। সাহার মহিলাকে জিজ্ঞেস করে, খেলার জন্য তোমার হাতের রিং যদি আমি খুলে ফেলতে বলি, তুমি কি তা খুলবে? মহিলা বলে, কখনোই সম্ভব না, এটা আমি খুলব না। তখন সাহার বলে, সবাই সবার ধর্ম নিয়ে ঠিক আছে, তাহলে আমার বেলায় এমন কেন? তখন অন্য একজন মহিলা বলে, আমরা তোমার সমস্যা বুঝতে পেরেছি, এটাও বুঝেছি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু রুলস মানে রুলস, এটা কখনো পরিবর্তন করা যাবে না। সাহার খুব কষ্ট পায় আর সেখান থেকে উঠে চলে যায়। এরপর তারা সব বান্ধবী মিলে খেতে যায়। তাদের একজন সাহারকে বলে, তুমি তোমার হিজাব খুলে ফেলো। তখন সাহার তাদেরকে তার হিজাবের গুরুত্ব সম্বন্ধে বোঝায়
একটা মুসলিম মেয়ে কখনো হিজাব ফেলতে পারবে না, এটা তার জন্য ফরজ। তার এক বান্ধবী তাকে বলে, তাহলে আমি এখন কি করতে পারি? তখন সেখানে দুইটা মেয়ে আসে। তারা সাহারকে তাদের ফোনে তার বিজয় হওয়ার ভিডিও দেখায়। মেয়েগুলা সাহারকে অভিনন্দন জানায়। তখন সাহারের মাথায় একটা বুদ্ধি আসে আর সে সেখান থেকে চলে যায়। এরপর সে তার রুমে গিয়ে একটা ভিডিও বানায়, যেখানে সে হিজাব নিয়ে তার সাথে ঘটে যাওয়া সব সমস্যা সম্পর্কে তুলে ধরে। ভিডিওটা সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। সে ভিডিওটা ভাইরাল হয়, কোটি কোটি মানুষ সে ভিডিও দেখে। এরপর তো মানুষ রোডে আন্দোলন করার জন্য নেমে যায়, যাতে হিজাব সব জায়গায় এলো করা হয়। সাহার তার বাসায় কম্পিউটার নিয়ে কাজ করছিল। তখন তার ফোনে কোচের ফোন আসে। কোচ তাকে বলে, তুমি তোমার ব্যাকপ্যাকিং করো, কাল তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো। যা শুনে সে বিশ্বাস করতে পারছিল না। কোচ বলে, গভর্নর তোমার হিজাবের সমস্যা সমাধান দিয়েছে, তুমি এখন হিজাব পরে খেলতে পারবা। যা শুনে সাহার খুশিতে আত্মহারা হয়ে পড়ে। সাহার প্রতিযোগিতার উদ্দেশ্যে বিমানে ওঠে। তখন তার পাশে এসে একটা ইন্ডিয়ান লোক বসে। তারা দুজন পরিচয় হয়। লোকটি বলে, আমি তোমার পাশে বসাতে তোমার কোনো সমস্যা হয়নি তো? সাহার বলে, আমরা সবাই মানুষ, তুমি আমার পাশে বসতেই পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। সাহার তার ধর্মের প্রতি আস্থা এবং ধৈর্য নিয়ে আগানোর কারণে তাকে হতাশ হতে হয়নি। তার হিজাব পরা নিয়ে এত সমস্যা, ঝড় তুফান সামনে আসলেও সে হিজাব খুলতে রাজি হয়নি। প্রতিটি মুসলিম মেয়ের পর্দা এবং হিজাবের প্রতি এমনই যত্নবান হওয়া উচিত। তো আজকের ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।